মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, আচ্ছা একজন আরেকজনকে ভালোবাসতে গেলে সামনাসামনি লাগে না, কাছে পাওয়া লাগে না? এখন নবীজি নাই, আমরা কিভাবে ভালোবাসবো? নবীজি বলছেন, মান আহাব্বা সুন্নতি, যেই লোকটা আমি নবীর সুন্নত, আমি নবীর তরিকাকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সেই লোকটা, সেই উম্মতটা আমি নবীকে ভালোবাসলো। আর আমি নবীকে ভালোবাসলে কি হবে? কানা মাই ফিল জান্নাহ, নবীজি বলেন সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আপনারা দাড়ি চুল সব সাদা করে ফেলছেন, এখন পর্যন্ত একটা সুন্নতের আমল জানেন না, ঠিক কিনা? সুন্নতের আমল যদি করতে পারেন, নবীর সাথে জান্নাতে যাওয়া যাবে। এখন একটু পরেই মাগরিবের আজান হবে, আজানের জবাব যদি দেন তাহলে কি হয়? গুফিরা লাহু, আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই না, তোমাকে নবীজি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আজানটা কেমনে? মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার এইভাবে আজান দিবে, আমরাও আল্লাহু আকবার বলবো। মুয়াজ্জিন যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরাও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো। কিন্তু পার্থক্য কোন জায়গা? মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, নবীজি বলেন তুমি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলবেন হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, তখন দুটোটা বাক্য বলার সময় আমরা কি বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে মুয়াজ্জিন যা বলবে ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিনে যা বলে আমরা তাই বলবো। এইভাবে যদি আমরা জবাবটা দিই কি হবে? গুফিরা লাহু, নবীজি বলেন তোমার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন। এখন আজানের পরে একটা দোয়া আসেনি? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। আল্লাহ নবী বলেন, যারা আজানের জবাবটা দেওয়ার পরে দোয়া পড়বে, কাল কিয়ামতের কঠিন ময়দান, যেদিন মাটিটা হবে তামা, সূর্যটা 9,88,00,000 মাইল দূরে আছে, সেই দিন তোমার মাথার আদাত উপরে এসে যাবে। ওই কঠিন ভয়ঙ্কর দিনে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাহ, আমি নবী তোমাদেরকে সুপারিশ করে করে জান্নাতে প্রবেশ করায়া দিব। এই সুখটা আমল না? দাড়ি চুল পাকাই দিচ্ছেন, নামাজও পড়েন, আজানের দোয়াটাই পারেন না। কে মুসল্লি? চিন্তা করেন তো, মুসলমান কারা করে? দাড়ি টুপি লাগাইলে কি মুসলমান? রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি নেই? হিন্দু ব্যক্তি তো কি লম্বা খাবিজ করে না? অনেক এলাকাতে ওই মারকুলি সাইডে দেখেন দৌলতপুর, ওই কি পরে শাড়ির পরে যে একটা পরে মেক্সি, এটাকে হিন্দুরা করে। এটা পড়লে কি মুমিন হয়ে যায়? নবীজির তরিকা অনুযায়ী যদি জীবন চালাইতে পারি তখনই মুমিন, ঠিক কিনা? আর আমরা যখন ইমানদার হব তখন নবীজি বলেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবো। সুবহানাল্লাহ। তাহলে আজকে কোরআনের মজলিস এই জায়গায় বসলে কি সওয়াব হবে কি হবে না? কোরআনকে যদি কেউ ভালোবাসে কি হয় জানেন? কোরআন আপনি পড়তে পারেন না। আশরাফ আলী তানভীর রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে ভারতের এক লোক, সে গামছা বিক্রি করত। কি করত? গামছা বিক্রি করত। সে একদিন গামছা বিক্রি করতেছে, ওইদিকে আরেকজন লোকে বলতেছেন, কে আছেন আল্লাহর কালাম কোরআন শরীফ কিনবেন, মূল্য হলো 300 টাকা। কয়শো টাকা? এই গামছা বিক্রেতা ডাক দিয়ে বলে, হে ভাই কোরআনের হাদিয়া কত? ওই লোকটা ডাক দিয়ে বলে, যে কোরআন বিক্রি করতেছে ওই লোকটা বলে 300 টাকা। গামছা বিক্রেতা পকেটে থাকা দেখে 1 টাকাও নেই। গামছা সব বিক্রি করলে 200 টাকা হবে। কত হবে? 200 টাকা। বাড়িতে দৌড় দিচ্ছেন, বাড়িতে যাইয়া তন্ন করে খুঁজতে আসে, দেখা যায় কি আর 100 টাকা বাড়িতে নাই। তখন তিনি দেখলেন আলমারির ভিতরে তিনি বেড়ানো যাওয়ানোর জন্য কোন জায়গায় মেহমানদারি যাওয়ার সময় ভালো কাপড় চোপড় আছে না? একটা ভালো কাপড় আছে, ওই কাপড়টা নিয়ে বাজারে গেল, আর বলতেছেন, কে ভাই ওই কাপড়টা কিনবি, দিতে হবে 100 টাকা। মেহমানদারির জন্য যে একটা ভালো পোশাক এটি বিক্রি করে 100 টাকা জোগাড় হয়েছে, হইল কত? 300 টাকা। কত হইল? এই 300 টাকা লিয়ে গেছে দেন এবং কোরআন শরীফ। কোরআন শরীফ নিয়ে পড়ন লাগে না নি? হ্যাঁ, কোরআন শরীফ যা আছে, এই লোকটা তো মূর্খ মানুষ, পড়তে পারে না। সে বলে, এ কালাম में जहां है सब अल्लाह का बात है,
এই কালাম কে যাহা হ্যায় সব আল্লাহ কা কালাম হায়। বলছেন এই কোরআনে যা আছে, এই কিতাবে যা আছে সব আল্লাহর কথা। এই কথা বলে আঙ্গুল হাঁটাইতো আর বুকে নিত সোনা খাইতো। এই শুধু আমলটা ছিল। কি করতো? কোরআনটা পড়তে পারে না, কই কিতাবে যা আছে সব আল্লাহর কথা। আইতা ভাইয়া খামতো আর বুকে নিত, মুখে নিত, সোমা দিত। সেই লোকটা যখন মারা গেছে, তাকে দাফন করার পরে অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে বলতেছে আজানের সময় তো। তখন মারা যাওয়ার পরে লোকেরা দেখলো তার কবর থেকে গ্রান, জান্নাতে গ্রান আসতেছে। তখন তার বাড়িতে যাইয়া একটা মাত্র মেয়ে ছিল, মেয়েকে জিজ্ঞাসা করলো তোমার বাবার কি আমল ছিল যে দাফনের পরে এত সুন্দর গ্রান, জান্নাতি গ্রান আইতেছে? আমার বাবার কোনো আমল করতে দেখি নাই, তবে দেখছি ওই কি একটা বস্তনি দিয়ে কি যেন একটা উপরে রাখা আছে। তখন লোকেরা তাকাই দেখলেন এটা হলো কি কোরআন শরীফ। তাহলে কোরআনকে যদি কেউ পড়তে পারে না, এইভাবে মহব্বত করে, তাহলে দেখেন এই মহব্বত, কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমরা মুসলমান দাবি করি কোরআন পড়ি না, সকাল বিকাল হ্যাঁ বাচ্চাদেরকে পড়াই না। আমরা মনে করি স্কুল কলেজে পড়লে আমরা সফল। নাউযুবিল্লাহ। দুনিয়ার লাইনে তুমি সফল, পরকালে যদি সফল না। তো ভাই কোরআনের মজলিসে যদি আসেন বসেন, কি হবে? যারা কোরআন পড়ায় এবং পড়ে, নবীজি বলেন তারা হলো সবচেয়ে উত্তম মানুষ। আর একটা আপনার বাচ্চাকে আলেম বানাইলেন, ওই আলেম যে বানাইছেন আপনার কি মর্যাদা? নবীজি বলেন তোমাকে কাল কিয়ামতের দিন একটা নূরের মিম্বর দেওয়া হবে আর একটা নূরের মুকুট পরায় দেওয়া হবে। ওই আলেমের মা বাবার, কোরআনের মা বাবার এত সম্মান, নবীজি বলেন তার মাথায় যে একটা পঙ্কি টুপি আছে, নূরের যে মুকুট পরায় দিছে, সূর্যের আলো ওই টুপির কাছে ফেল হয়ে যাবে। তাহলে কোরআন পড়াইলে দাম আছে কি আছে না? তাহলে যারা এখন রাস্তাঘাট আছেন, আমি বলবো আপনারা কি মাহফিলে আসেন, কোরআনের হাদিস কথাবার্তা শুনেন। নবীজি বলেন যাদের অন্তর শক্ত হয়ে গেছে গুনাহ করতে করতে, তোমরা দুইটা আমল করবে। কয়টা? কাসরাতুল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। একটা হলো বেশি বেশি মরণের কথা স্মরণ করা। কি করা? এখন কি মানুষ মরতে চায় না। 2 নাম্বার হলো কি? বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। 1 নাম্বার জিকির করা, 2 নাম্বার কোরআন তেলাওয়াত করা। এই দুইটা আমল যদি করি, আমাদের অন্তরে কি হবে? ভয় দূর হইয়া আল্লাহ তাআলা ভয়, মরণের ভয় আমাদের কাছে আসবে। তাহলে আল্লাহ তাআলা এই কোরআনের বরকতে, হাদিসের বরকতে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। ঠিক আছে নি? তাহলে আমি কি বলছি, আমরা যে আযান করব, আযানের সময় যদি আযানের জবাবটা দেই এবং দোয়াটা পড়ি, নবীজি কি বলছেন? ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা। তোমাকে নবীজি কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নেবে। কি নেবে? ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আনবিয়া সুম্মাল উলামা সুম্মাস শুহাদা। সেই দিন এমনকি কোনো টাইম নেই। 3 প্রকার ব্যক্তির, মানুষের কি থাকবে? বেল থাকবে, টাইম থাকবে। 1 নাম্বার হলো নবীগণ সুপারিশ করবেন, 2 নাম্বার হলো আলেম ওলামা, 3 নাম্বার হলো যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, তারা ওই 3 প্রকার লোক সুপারিশ করবে। তাহলে আমরা যদি ছোট্ট একটা আমল করি, আযান দিবি, আযানের জবাবটা দিব, দোয়াটা করব, নবীজি সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। এরপরে নামাজ কালাম যদি ঠিক মতো করি, আল্লাহ কি বলেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা হীনবল হইও না, আমি আল্লাহ তোমাদেরকেই বিজয় দান করব। তবে শর্ত হলো একটা। শর্ত কয়টা? সেটা কি? ঈমানদার হওয়া লাগবে। কি লাগবো? এখন নামাজ পড়লে ঈমানদার না, নামাজ ছাড়লে ঈমানদার। এখন কয়টা লোকে পড়ে রাস্তাঘাটে হাঁটে দিকে, কিন্তু মসজিদে যেতে পারবে। আযান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না, হায়রে উম্মত নামাজ কেন পড়ো না, হায়রে উম্মত মসজিদে কেন আসো না। আল্লাহ সবাইকে নামাজি বানায় দুঃখ সকাল বলেন না আমিন। এখন তার টাইম নাই। গুনাহ করছেন, দোয়া করবেন, আল্লাহ কাছে চাইবেন, আল্লাহ গুনাহ করছেন মাফ করে দেন, আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দেন।
সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই ওযু করে মসজিদে যান। মসজিদে